inaugurate in very soon. If that company আমাদের এই গ্রুপ অফ কোম্পানির মধ্যে থেকে আমি এই ফ্যাক্টর উপরে আবার একটা নতুন কোম্পানি আমরা স্টার্ট করতে চলেছি ইন দ্য নেক্সট স্লাইড, সেটা আমরা দেখতে পারবো। ইয়েস, সবাই দেখতে পাচ্ছ? অর্থ দেখতে পাচ্ছ? ইন্ডিয়া কোম্পানি যেটা আমরা স্টার্ট করতে চলেছি, বিজয় ক্যাপিটাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল লার্নিং। আমি আমার এই জার্নিতে যেটা ফেস করেছি, যেটা ফিল করেছি, আজকে যদি বলছি এখনো পর্যন্ত 95% মানুষ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সম্পর্কে দে আর নট অ্যাওয়ার। রিজন ইজ ভেরি সিম্পল, যে প্রপার যে এই কোম্পানিগুলো রান হচ্ছে না, সেই কোম্পানিগুলোতে কিন্তু প্রপার ভাবে অ্যাডভাইজার কিন্তু নেই, যারা এই জায়গাটাতে কিন্তু গ্যাপ রয়েছে, বড় বড় একটা ম্যাটার কিন্তু বড় পরিমাণে গ্যাপ রয়েছে। নট অনলি দ্যাট, আমরা যেটা অবজার্ভ করেছি আমাদের ইনস্টিটিউশনের মাধ্যমে, আমরা অনেক আজকে যেখানে আমরা দেখি না কেন সেখানে কাজ নেই, চাকরি নেই। কদিন আগে দেখেছি যে কদিন আগে এখনো চলছে যে কি পরিমাণে স্কুল টিচার যারা ওই লেভেলের এক্সপিরিয়েন্স, ওই লেভেলের এডুকেটেড, তারা রাস্তায় রয়েছে, তারা রীতিমতো তাদের চাকরি তাদের কাছে নেই। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি একটা জিনিসই, যে সব জায়গাতে কাজের অভাব, কাজ নেই, ভ্যাকেন্সি নেই, কর্মের কোন রকমের সঞ্চয় নেই। এটা কিন্তু আমরা কিন্তু দেখে অভ্যস্ত, রাইট? এবং সেইখান থেকেই আমার এই যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা, সেই পেইন থেকে কিন্তু এই স্টার্টিংটা করা চিন্তা ভাবনা, যে আজকে এতদিন ধরে যে শিক্ষা আমি পেয়েছি নিজেকে, এবং যেভাবে আমি নিজেকে বিভিন্ন জায়গা থেকে নলেজ একত্রিত করেছি, এই নলেজকে অ্যামালগামেট করে আমি লার্ন করাবো তাদেরকে, যারা আজকে নতুন ভাবে তাদের পরিবারকে পরিচালনা করবার জন্য রোজগারের সংস্থান করতে পারে। ইয়েস, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি, ইজ দ্য বিজয় ক্যাপিটাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল লার্নিং। এখানে আমরা মিউচুয়াল ফান্ডের সাবজেক্ট সম্পর্কে দক্ষতা তৈরি করব, এখানে আমরা ইন্স্যুরেন্সের সাবজেক্ট সম্পর্কে দক্ষতা তৈরি করব, এখানে আমরা ট্যাক্সের সাবজেক্ট সম্পর্কে দক্ষ কারিগর তৈরি করব, এখানে আমরা ব্যাংকিং সাবজেক্ট সম্পর্কে দক্ষ কারিগর তৈরি করব। দ্যাট ইজ দ্য ড্রিম অফ বিজয় ক্যাপিটাল। আজকে আমরা যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুলতে চলেছি, এটা অনেক দিনের আমার ড্রিম প্ল্যান ছিল। রিয়েলি আজকে আমার যে মেইন ভিশন, যে আজকে গ্রামগঞ্জে যে অভাবী ছাত্র রয়েছে, আজকে গ্রামগঞ্জের যে ব্যক্তি রয়েছে, যার পক্ষে তার ছেলেকে বা তার মেয়েকে এমবিএ বিবিএ করানো তার সামর্থ্যের বাইরে, আমরা তাদেরকেই আজকে একটা রোজগারের অন্যতম শিখরে নিয়ে যাব। আমাদের ট্যাগলাইন, দ্যাট ইজ আপগ্রেড, আপস্কিল এন্ড আপলিফট। আপগ্রেড, আপলিফট এবং আপস্কিল এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা সত্যি একটা অন্য লেভেলের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই ড্রাইভটা দিয়েছি। ডেফিনেটলি আপনাদেরও অনেক চেনা জানা থাকবে যারা একটা কাজের জন্য আপনাদেরকে হয়তো বলেছি। ডেফিনেটলি আমি এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি যখন কোন একটা পজিশনে যাই, বা আমরা যারা যে পজিশনে আছে, তারা কিন্তু একটা বাড়ির মেয়েটাও আছে, যেটা সেও কিন্তু যেটা বাড়িতে এসে যখন কথা বলে না যে আমার ছেলেটাকে একটা চাকরি দাদা করে দেওয়া যায়, এ কথা সম্পর্কে আমার শুনেছি না শুনিনি? শুনেন দা, অনেক শুনেছি। আমার বাড়িতে যে ড্রাইভারটা রয়েছে, সেই ড্রাইভারের পক্ষে কিন্তু এমবিএ বা বিবিএ করানো তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই ড্রাইভার কিন্তু আমাদেরকে বলেছে যে ছেলের বয়স স্যার 23 বছর হয়ে গেল, ও অনেক জায়গায় দুয়ারে দুয়ারে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে যায়, কিন্তু ওর একটা চাকরি হলো না। স্যার একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া যায়? এই কথা কিন্তু শুনেছি, আমরা বহু সময় শুনেছি। আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে বেস করে আমি কোর্স করিয়ে তার উপর বেস করে কিন্তু আমরা এখানে তার একটা কর্মসংস্থানের বন্দোবস্ত করে দিতে পারবো। তো ইট ইজ দ্য থিঙ্কিং, যে থিঙ্কিংটাকে আমি ড্রাইভ দিয়েছি। ডেফিনেটলি আপনাদের আশীর্বাদ সহযোগিতা যেভাবে পেয়েছি, আমি এই কর্মযজ্ঞেও সাকসেস হব। ডেফিনেটলি দ্যাট ইজ মাই বিলিফ সিস্টেম, এবং আপনারাই আমাদেরকে আমার মধ্যে এই বিলিফ সিস্টেম কিন্তু ইনবিল্ড করেছেন। এটা একটা বড় প্রজেক্ট নিয়ে এগিয়েছি, আপনাদের আশীর্বাদ ভালোবাসা ডেফিনেটলি আমি পাবো।